অক্সিজেনাস। দেখো এখন বেরোচ্ছি। তোমার আমাকে আমার জুজু কামড়ে দিয়েছে। বাবা এখান থেকে এখন সরে যাও, আমার জুজু কামড়ে দিয়েছে, তাই জন্যে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দিতে আসছি। কি কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি মানে মানে পয়সা করি সব দিয়ে দিয়েছো, তা রাখো নি কেন? পয়সা কে দিয়েছে? তোমার পয়সাগুলো কি তুমি যে পয়সাগুলো তুমি দিয়ে দিয়েছো, সেই পয়সাগুলো কি আমাদেরকে যেটা ধার দিয়েছিলে সেগুলো কি ফেরত দিইনি? সেগুলো কি একটা পয়সা কি ইয়ে করেছি যে তুমি এখন বারে বারে বলছো যে পয়সাগুলো সব দিয়ে দিয়েছি? পয়সাগুলো তো তোমার ছেলের খাতে ব্যয় করেছো, খাওয়া দাওয়া করেছো তোমরা। আর তাহলে তো কি, আর যেটা দিয়েছো সেটা তো আমরা ফেরত দিয়ে দিয়েছি, আর যেটুকুনি আমাদের দেওয়ার ছিল সেটুকুনি তুমি দিয়েছো। কত দিয়েছো? সেটাই তো, এখন তোমার কাছে একটা পয়সা নেই, আর কেউ যদি লোক রাখতেও চায় সে লোক রাখতে পারবে না, কারণ আর তো কেউ কন্ট্রিবিউট করবে না, এটা তো 1-2 দিনের ব্যাপার না যে কেউ। কে করছে? সোমা করছে? তোমার ছেলে করছে? কিছু টাকা দিচ্ছে, তাহলে যে আমি লোক রাখবো? আমি যেটা লোক রাখবো, হ্যাঁ, যে কেউ অল্প অল্প করে টাকা দিক, আমি বেশি টাকা দেবো, তাও কেউ দেবে না, তাহলে কি করে চলবে? কি কতবার বলেছি সোমাকে, কতবার বলেছি তুই অল্প দে, তুই অল্প একটু দে, আমি বেশিটা দেবো। তুমি এখানে বসেই থাকতে হবে, এখানে শুতে তো পারবে না। চলো চলো এখন এখানে খাবার কমপ্লিট করে গেলে বহু সময় চলে যাবে, ভাই কাজ আছে। সেটা দেখো 100 টাকা দিয়েছি ওকে 10টা দিন চালানোর জন্য, গিলে কুটে শুয়ে আছে। এদের জন্য কি করে করব? লোক রাখতে পারবো না। ওদিকে কালকে থেকে খাওয়া দাওয়া শুরু করেছে, কালকে থেকে। হ্যাঁ, কাকে কালকে থেকে খাওয়া দাওয়া শুরু করে, তারপর তো মার খাওয়া দাওয়া কিছু দেখতে হবে না। একজন দুপুরবেলা খাবার দিতে এসে রাতের খাবার দিয়ে যায়, সেই খাবার আদৌ ঠিকঠাক থাকে কি? ও তো কালকে মায়ের খাবার, রাতের খাবার খেয়ে রেখেছে। এবার মেয়ে তাহলে কী দেবে রাত্রিবেলা খেতে? ওর মায়ের খাবারটা খেয়ে রেখেছে রাত্রিবেলা, তাহলে আসলে আমরা মরলাম মায়ের খাবার দিতে। কি বলবো? তো দেখো এখন মিউনিসিপ্যালিটিতে আসলাম এমার্জেন্সিতে ইঞ্জেকশন লাগাতে। ফার্স্ট ইঞ্জেকশনটা আমি 400 টাকা দিয়ে প্রাইভেটে দিয়েছি, কিন্তু সম্ভব না, তাই এখন ফ্রিতেই দিতে আসলাম। না, এবার আমি বন্ধ করে দিচ্ছি, হসপিটালে কোনো ইয়ে করবো না। খেলাম, এখনও 3 জন দিচ্ছে। আমার 1 ml ইঞ্জেকশন, মানে ইঞ্জেকশন দেওয়ার জন্য 1 ml এর সিরিঞ্জ দরকার। মেয়ে সিরিঞ্জ কিনে নিয়ে আসলো, এই যে আসছে মেয়ে, এবার আমি ইঞ্জেকশন দেবো। কিন্তু এ তো বেশিক্ষণ লাগালো না মনে হলো, একটুখানি। আর পার্থ তো অনেকক্ষণ ধরে লাগিয়েছে। হ্যাঁ, ব্যথা দেওয়া হয়ে গেল ইঞ্জেকশন। আমি সেদিনকে বোর্ডে দেখলাম লেখা রয়েছে 9টা থেকে 12টা, না আবার বিকেল 4টে থেকে 6টাও দেয়। এবার বিকেলেই আসবো, বেলার দিকে খুব অসুবিধা আসা। চলো একটুখানি সবজি নিয়ে নেবো। আমি কুমোরপাড়া দিয়ে যাবি, কুমোরপাড়া দিয়ে। পাল কীরকম খারাপ দেখো, রাস্তার মাঝখানে স্কুটি দাঁড়িয়ে গেছে। বাবা, স্কুটি দাঁড়িয়ে গেছে, তেল নেই স্কুটিতে, একদম তেল নেই। কতদিন তেল করছি না বাবা, স্কুটিতে একদম তেল নেই। এখন সে তেল নিয়ে আসতে স্কুটি রাখলাম একটা জায়গায় রেখে, ভাগ্যিস যে জায়গায় রাখলাম সেই জায়গায় আমাদের চেনা জায়গা। তো অভিজিৎ বললো আমাদের আর পেট্রোল পাম্প অবধি যেতে হবে না, পেট্রোল পাম্পে যেতে গেলে অনেক টাকা গাড়ি ভাড়া লেগে যেত। তো এইখানে একটা অ্যাড্রেস দিয়ে দিল যে এখানেই চলে যাও, বেশি দূর যেতে হবে না। তো এখানে কোথায় হেলথের কাছে নাকি তেল দেয়, তো তাই এখন তেল আনতে যাচ্ছি। তেল এনে তেল ঢালবো, ঢেলে তারপরে আমি একটু সবজি না কিনলে আবার এখন খাওয়াতে একটু চেক দেবো। ডেলি ভাত খাই, সেই খাওয়া বন্ধ করবো। তো একটু সবজি প্রয়োজন, তাই সবজি নেবো। তারপরে কতবেলায় যাবো, গিয়ে তারপর মাকে তো বসিয়ে রেখে এসছে মেয়ে। তুমিও ফুল ইনফরমেশন
ভাষায় আনো না, ওখানে লেখা রয়েছে। না না না, আমি শুধু দেখছি 9টা থেকে 12টা, বিকেলেরটা খেয়ালই করিনি। নিচেই লেখা ছিল ফালতু সকালবেলা বেরিয়ে আসবে প্রোটিন। এত অশান্তি, বাড়ির অশান্তিটা সব থেকে মেন অশান্তি হয়ে যাচ্ছে। মানে সব দায় সারা কাজ হচ্ছে। একজন তো এই উল্টে থাকলে কোনো অসুবিধা, কাজের কোনো ব্যাপারই নেই। আরেকজন দুপুরবেলা খাবার দিয়ে যাচ্ছে, তখনই রাতের খাবার দিয়ে যাচ্ছে, সে ইঁদুরে খাক, ছুঁচোয় খাক, তারপর সেটা রাত্রিবেলা আমরা বুঝে নেব। হ্যাঁ, আর ওদিকে ওখানে দাদির কাছে রেখে যেতে হবে। না, কালকে যেমন কালকে ইঁদুরে ছুঁচে খায়নি, কালকে বড় ধেরে ইঁদুর খেয়েছে, সেটা হলো জানোয়ারটা খেয়ে নিয়েছে। তো তোর লজ্জা লাগে না? তুই মায়ের খাবারটা তুই খেয়ে নিস, হ্যাঁ, তারপর রাত্রিবেলা আমরা মরবো, মেয়ে খেতে এসে রেখে দেবে, খাবার নেই। কি বলবো, আর কিছু বলার নেই। নানান অশান্তির মধ্যে আছে, তার মধ্যে মাদের অশান্তিটা তো সব থেকে বড় অশান্তি হয়েছে। এবার তাকে তো বসিয়ে রেখে এসেছি, এরকম করে ঢকঢক করে না রেসে কিছু করার নেই। আরেকজন গিলে একটু শুয়ে রয়েছে, তাকে আমি নাকি মাছ রান্না করে দেবো। আর আমি আজ কাজের ওখানে ফোন করবো যে আপনারা কি চাইছেন, আর গিজ দেবো না। আপনারা পয়সা কি চিন্তা পয়সা কি করে দেয়, কি করতে? এই পয়সা যেই দেয়, পয়সা পেলেই পরে খাওয়া দাওয়া। কাজ করে না, অর্ধেক দিন কামাই করে অর্ধেক দিন। এখানে কোথায় তেল দেয় জানো? হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে বললো ওইখানেই নাকি বোতল দেয়, কিন্তু এখানে তেলের বোতল দেয় না। এখন আমাকে কী করতে হলো, একটা জলের বোতল কিনতে হলো 20 টাকা। সেই হ্যাঁ, এই তো মুটকি, হ্যাঁ, জলের বোতল কিনতে হলো 20 টাকার। সেই জল ফেলে তারপর আমাদের তেল নিতে হবে, কিন্তু তেল নেবো আমাদের তো ক্যাশ নেই। অনলাইন, ওখানে অনলাইন ফ্যাসিলিটি নেই, কেউ দিচ্ছে না। দেবে? কি বললি? এখান থেকে এখন ওনাকে অনলাইনে টাকা দিয়ে পে করে 100 টাকা ওনার কাছ থেকে নেব। না, নিতে ঢেলে ঢেলে ফেল, আর কি করবো? কি কিছু করার নেই, 20 টাকার জল নষ্ট হলো। টাকার দণ্ড গেলে আর কীভাবেই হয়, এইভাবেই হয়। ভালো করে জলটা, হ্যাঁ, হাফ লিটারে হয়ে যাবে। হাফ লিটারে আপাতত বাড়ি চলে যেতে পারবো, পেট্রোল পাম্প এনার কাছ থেকে 100 টাকা নেব, তারপরে ক্যাশ না নিলে হবে না, কারণ ওখানে ক্যাশ দেবে, মানে ক্যাশ ডিল করে, অনলাইন হয় না পেট্রোলে। দেরি হয়ে যাচ্ছে আমাদের। একশো টাকা নিয়ে নিলাম, এনে বোতল। আচ্ছা ঠিক আছে, মানে হাফ লিটার তেল আনার জন্যে আমাদের টোটো ভাড়া দিতে হবে 20-40 টাকা। এখন 20 টাকার টোটো ভাড়া দিলাম, আর 20 টাকার জলের বোতল কিনলাম। ভাবো, 40 আর 20 60 টাকা তো এমনি চলে গেল। জল তো আমাদের নষ্ট হলো, কারণ অত জল কে খাবে? এই যে পেট্রোল নিতে এখানে আসলাম। দাঁড়া, তুমি হাঁটবো তো, হেঁটে আসবো তো, নাকি দৌড়াবো? লিটার তেল নিল, কারণ 1 লিটার তেল 120 টাকা লাগবে। তো 120 টাকা, আমাদের কাছে তো টাকা নেই, 100 টাকা নিয়ে এসেছি। তো এখানে হাফ লিটার তেল নিলাম। দাঁড়া মামা, এই রোদ্দুরে কী করে যাব? টোটো লাগবে তো, টোটো বা না না, রিক্সা বেরিয়ে একই ব্যাপার তো, 20 টাকাই তো নেবে। আছে কোথায় যে বেরোবো? ও রিক্সা,
টোটো আসছে। এদিক যাবে। ও রিক্সা, আসবে বললো তো, দাঁড়াতে বললো আবার। তারা আছে এখন। তারা কি, আমি বাবলার দোকান আমাকে নামিয়ে দিবি। ওই তো উনি আসছেন, এনাকে দাঁড় করানো যাবে না, ওনাকেই বলা হয়েছে। না, এটা ওদের 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 কোনো ঠাকুর। দাদা এই জাস্ট এই রেলগেটটা ক্রস করে গিয়ে আপনার ওই বাঁ দিকে অল্প একটু মানে চলেন দেখাচ্ছি। ও বাবা, কদিন ধরে ভাবছি চলেন। কোনটা যাই। বাবা করে তারপর বাড়ি আসলাম। এখন কটা বাজে বলো তো? দাঁড়াও বাবা, এখন বাজে হলো, দাঁড়াও না, ভালো লাগছে না, এখন বাজে হলো তোমার 12টা। কটা বাজে? 12টাই না, তা 12টা বাজে 11:30 তো বেজেই গেছে। হ্যাঁ, এদিকে মাকে তো বসিয়ে রেখে দেওয়া। ও তারা বলি, তারপর তো এই মানে কাপা মানে ফানেল খুঁজতে হার্ডওয়্যারের দোকানে গেলাম, ফানেল নেই। মানে দুর্ভোগ থাকলে যা হয়। তো যাই হোক, তারপরে কপাল গুনে তোমার অভিজিতের দোকানে, যেখানে আমরা স্কুটিটা রেখেছিলাম, সেখানে অভিজিতের কাছেই কাপা ছিল, অসুবিধা হয়নি। তা হ্যাঁ, তো তাই দিয়ে ওই 1/2 লিটার তেল, মানে ওখানে মানে সব জায়গায় আর কি, ব্যবসা তো সর্বত্র না। 100 টাকার তেল দেবে না, মামাই তো পেট্রোল পাম্পে গেলে 100 টাকার তেল নেয়, আর এখানে 120 টাকার তেল। না 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 না, পেট্রোল পাম্পে গেলেও তো তুই 100 টাকারই তেল দিস। 100 টাকা, হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে, ওর কাছে খুচরো নেই, আবার মানে খুচরো ভাঙানি দিতে পারবে না, আবার ওকে পুরোটাই দিতে হবে। হ্যাঁ, কারণ কিন্তু ও 120 টাকার তেল কেন বলছে, 100 টাকার তেল কেন দিতে পারবে না? যাই না, সরে যাচ্ছে। যাই হোক, তো ওইখানে আমাদের 1/2 লিটার তেল দিতে হলো। তো সেগুলো তো জানলে। তারপরে কাপার জন্যে পেলাম না, তারপরে অভিজিতের দোকানেই ভাগ্যিস, না তো কী হতো আবার জানি না। কাপা কিনতে আমাদের তো গোড়া বাজার ছিল। এই হলো তোমার করলাম। ওদিকে তো তাড়াতাড়ি করছে মেয়ে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মাকে তো বসিয়ে রেখে এসেছি। ঢক করে যদি পড়ে যায়, হ্যাঁ পড়ে গেছে। কারণ আমি তখন বাইরে আমাদের সবজির দোকান, সবজি গাড়ি যাচ্ছিলাম, সবজি কিনছিলাম, মেয়ে এসে দেখে মা পড়ে গেছে, ভাগ্যিস মাটিতে পড়েনি। ওদিকে গলা যাতা ছেলে গিলে কুটে শুয়েই আছে। হ্যাঁ, দেয়ালটা আরেকটু যদি কাজ করতে মাথায় দাম করে লাগবে। কি আচ্ছা, আসলে না না না, আসলে এটা কি বলবো, এটা তো কাউকে বলা যাবে না। আশেপাশের লোকজন তো এই জন্য, তোমাদেরকে ঘরে ঢুকতে হবে না, তোমরা দূর থেকে জানলা দিয়েও দেখা যায় পুরোপুরি। মা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে নাকি ডেকেছে, আমাকে বলছে বৌদি ডাকছে, তোরা কোথায় গেছিস? জানো আমি গেছিলাম ভ্যাকসিন দিতে। আমরা তো ওপরে থাকি, সে তো ডাকলে আমরা সবসময় শুনতে পাবো না, কিন্তু পাশে তো দোলা শুনতে পেয়েছে। তাহলে মা যখন বৌদি ডাকছে, মানে দোলা তোমার পিসি হয়, যখন মা ডাকছে তাহলে একবার দৌড়ে গিয়ে বৌদি কি হয়েছে যদি দেখতো বৌদি পড়ে গেছে, নাহলে তুলে দিত, আর যদি নাও তুলতো তাহলে একবার আমাদেরকে ফোন করতো, ফলস ডাকছে, অসুবিধা নেই, আমাদেরকে ফোন করতো, অসুবিধা হয় তাহলে আমরা তো ফোন করলে অনেকবার নাকি ডেকেছে। এটা খুব মানে এটা আমার খুব রাগ হচ্ছে আজকে। ছাড়, আর কি করা যাবে, মানে কেউই আসলে কারণ না। আরে কারণ হতে হবে না, তোমাদের কিছু করতে বলা হয়নি, দূর থেকে দেখতে একটু। মা পড়ে গেছে, পড়ে গিয়ে ডাকছে। আসলে সে তো ঢকঢক করে নড়ে, ওইভাবে রেখে দিয়ে গেছে, নাহলে তো আমি তো জানতাম না যে বিকেলবেলাও ফোটায়, আমি দেখিনি ভালো করে। সেটা বাদ দাও, আজকে বসিয়ে রেখে দিয়ে গেছি, ও তো ঘরে শুয়ে রয়েছে, গলা যাতা খিস্তি আসে কিনা বলো? আছে মা, কত বড় ছোট লোকের বাচ্চা, তবু তাকে ছেলে ছেলে করে মরে আমার মা। ও কিন্তু যথেষ্ট সেন্সে আছে, এরকম না যে মানে একদম সেন্সলেস হয়ে রয়েছে। আমাকে উঠে ডাকলো, ইয়ে করলো না তো, কিন্তু ওঠেনি। মানে কি বলবো, কথা বলতে না ইচ্ছা করলে কথা বলতে হবে, কারণ আমার একটা বাচ্চা যে ওখানে থাকে, ওই জন্যে আমাদের না চাইতে হয়েও কথা বলতে হবে।
কোনো রকম ওর সাথে ঝামেলা করতে পারবে না। মোর ঝাঁটা মার কপালে এবার আমার মুখে আসছে। আমার তো এই সমস্ত কথা মুখে আসে না, আমার মায়ের কথা এগুলো, ঝাঁটা মার কপালে। আমি বললাম তোমার ছেলের কপালে ঝাঁটা, তোমার ছেলের কপাল, তোমার ছেলেকে কেন মরছে না, কেন মরছে না তোমার ছেলে? আমার ছেলের মরা উচিত ছিল, কিন্তু ছেলে ছেলে করে এই যে আমার 100 টাকা ফালতু গেল। 19 তারিখে টাকাটা দিয়েছি রাত্রিবেলায়, 20 তারিখে দিয়েছে বন পাউরুটি, 21 তারিখে দিয়েছে 5 টাকার একটা ইপি, 22 তারিখে দিয়েছে শুকনো একটা 7 টাকার যে পাউরুটিগুলো হয় কোয়ার্টার পাউন্ড, সেটা তাও শুকনো। আমি কি মাকে শুকনো পাউরুটি খাওয়াই? এটা মাকে বোঝানোর জন্য যে তুমি তোমার ছেলে করবে, তোরা বন্ধ করে দে, আমার ছেলে করবে, এই যে করছে, ব্যাস হয়ে গেছে। তারপর টাকা, তারপর জলখাবার দেওয়ার শেষ, উনি হেলে সাপ হয়ে শুয়ে রয়েছেন, উনি হেলে সাপ হয়ে শুয়ে রয়েছেন। ব্যাং সেই আমার মেয়ে এখন এসে তুললো মাকে, যেভাবে বসিয়ে রেখেছে। যদি নিচে পড়তো তাহলে তো যেত, গেলে সত্যি কথাই ভালোই হতো। আর আর ভালো লাগছে না। কারণ তো বিস্কুটের কৌটো ছুঁড়ে মেরেছে। কে? বিস্কুটের কৌটো খোলা ছুঁড়ে মেরেছে। কাকে কে মেরেছে? কে মারতে পারে কাকে? আমরা চিন্তা করো। তারপরে তাকে ছেলে ছেলে করে কি জন্যে বলো তো? আমার খুব মানে জানতে ইচ্ছা করে, মার কি জন্যে? বিস্কুটের কৌটো খোলা, মানে ছুঁড়ে মেরেছে, কৌটো পড়ে আছে। ও তো মারার হাত, ওর গিলে পুটে আসলে আবার মারে, জানো তো। শুধু চুপচাপ থাকে না, খিস্তি মারে, আবার হাতও চলে। ও এত বড় ছোট লোকের বাচ্চা। আর সব অশান্তি তো আমাদের হয়েছে, তাই আমি দোলাকে বললাম সব অশান্তি তো আমাদের। গিলে পুটে আসলে তার কোনো হুঁশ থাকবে না, আর একজন রাত্রিবেলা খাবার দুপুরবেলা দিয়ে যাবে, সেটা সে যখন গিলে পুটে আসবে সে খেয়ে নেবে। আর কোনো সময় ইঁদুর আর বাদরে খেয়ে নিচ্ছে, তখন তোরা মর না আমরা মরি। কি বলবো আর। যাকগে শুরু করি রান্না। রান্না বলতে আজকে আমাদের ডালিয়া, আমরা আবার আগের স্টেজে ফিরে আসবো। ডালিয়া, চলো। everyone